Namaskar. Dear viewers, today I am going to publish my usual video based on the third constellation among the 27 constellations of the Vedic astrology. শুধু দর্শক আমি আজ আমাদের বৈদিক জ্যোতিষশাস্ত্রের এই যে 12টি রাশি, এই 12টি রাশি 27টি নক্ষত্র নিয়ে গঠিত। এই 27টি নক্ষত্রের মধ্যে 3 নম্বর নক্ষত্র হলো কৃত্তিকা নক্ষত্র। এই কৃত্তিকা নক্ষত্র নিয়ে আমি কিছু আলোচনা করার চেষ্টা করব। প্লিজ কিপ ওয়াচিং, প্লিজ লিসেন, প্লিজ স্টে উইথ মি। কৃত্তিকা নক্ষত্র, লেটস টক অ্যাবাউট কৃত্তিকা নক্ষত্র। During the night, a cluster of 6 stars visible in the sky is known as the Krittika. During the night, রাতের বেলায় a cluster of 6 stars, 6টা তারার গুচ্ছকে আমরা আকাশের মধ্যে দেখতে পাবো, যেটাকে আমরা কৃত্তিকা নক্ষত্র হিসেবে অভিহিত করি। এটা দেখতে অনেকটা ছুরির আকৃতি ধারণ করার মতো, ছোড়া ছোড়া নাইফ। As per Vedic astrology, Krittika resides in the sign of Taurus and Aries. বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে কৃত্তিকা নক্ষত্র মেষ রাশির শেষ পাদ এবং বৃষ রাশির প্রথম পাদের মধ্যেই অবস্থান করে আছে। It is considered as a source of power and energy as Agni or fire in the ruling deity. কৃত্তিকা নক্ষত্রকে আমরা অগ্নি নক্ষত্র বা আগুনের দেবতা হিসেবে আমরা কল্পনা করি। সান ইজ দ্য রুলিং গভর্নর অফ কৃত্তিকা। রবি হল কৃত্তিকা নক্ষত্রের পরিচালক গ্রহ। The name Krittika when translated means the cutter and the symbol is resembled by a sharp object. কৃত্তিকা শব্দটা আসছে কাটার বা কোনো কাটা বা ছুরি বা নাইফ, এই ধরনের কাটা মানে ছুরির বা কাটার থেকে এই কৃত্তিকা শব্দটা আসছে। তার অর্থ বহন করে কোন একটা ধারালো কোন একটা বস্তু যেটা দ্বারা কোনো কিছু কাটা হয়, সেটাকেই কৃত্তিকা নক্ষত্র হিসেবে পরিণত করা হয়। Thus it can be said that the star possess both a creative and destructive nature. যে সমস্ত জাতক জাতিকা কৃত্তিকা নক্ষত্রে জন্মগ্রহণ করেন তাদের ভিতরে সৃজনশীলতা থাকবে, আবার ধ্বংসাত্মক গুণও থাকবে। People born under the 7 sisters are aggressive with ranging character. People born under the Krittika Nakshatra are aggressive. কৃত্তিকা নক্ষত্রে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেন তারা অত্যন্ত আগ্রাসী হয়ে থাকে। দ্য সান ইজ দ্য রুলিং প্ল্যানেট। সূর্য হলো তাদের শাসক গ্রহ। সো দ্যাট এক্সপ্লেইনস দ্য ফ্লেমিং নেচার। কাজে কৃত্তিকা নক্ষত্রের ফ্লেম বা ধার্য একটা বার্নিং অবজেক্ট সম্পর্কে আপনারা ভালোভাবে কল্পনা করতে পারেন। সূর্য কিভাবে জ্বলে, আগুনের আগুনের শিকা কিভাবে উঠে, ঠিক কৃত্তিকা নক্ষত্র একই রকম। বাট ইট অলসো সিগনিফাইজ পিউরিফিকেশন এট দ্য হাইয়েস্ট লেভেল। এটা আবার উচ্চ পর্যায়ে কিন্তু মানুষের বিশুদ্ধতাও নিয়ে আসে। কৃত্তিকা নক্ষত্র নেটিভস আর অলওয়েজ লুকিং ফর নিউ ইনফরমেশন অ্যান্ড অ্যাডভেঞ্চার্স টু ফুয়েল দেয়ার ফায়ার উইথিন। কৃত্তিকা নক্ষত্র সবসময় নিত্য নতুন কোনো তথ্য তারা সংগ্রহ করে যাতে তাদের আগুনে ঘি ঢালতে পারে। দে নিড ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, তাদের শারীরিক শ্রমের প্রয়োজন হয় টু কিপ দেয়ার মাইন্ড বিজি, মনকে ব্যস্ত রাখার জন্য, অ্যান্ড এনার্জেটিক। কৃত্তিকা ওয়াজ রেজড বাই দ্য ক্লাস্টার অফ 6 stars and is therefore associated with কৃত্তিকা। এই কৃত্তিকা নক্ষত্র 6টি নক্ষত্রের সমন্বয়ে এই কৃত্তিকা নক্ষত্র গঠিত। 6টি নক্ষত্রকে আমরা একটা কলম দ্বারা স্কেচ করলে যে আকৃতি ধারণ করে সেটাই হলো কৃত্তিকা নক্ষত্র। 6টা নক্ষত্রের সমন্বয়ে কৃত্তিকা নক্ষত্র গঠিত। কৃত্তিকা নক্ষত্র দ্য নেচারিং অ্যান্ড দ্য motherly qualities of these stars are hidden behind the tough exterior. The nurturing and motherly qualities of these stars, এই নক্ষত্রের মাতৃসুলভ গুণগুলো লুকায়িত থাকে তাদের বাহ্যিক কঠোর মনোভাবের কারণে। তাদের ভিতর যে কিছু দয়ামায়া থাকে, সহানুভূতি থাকে, এটা কিন্তু বোঝাই যায় না তাদের উপরে রূঢ় আচরণের কারণে।
Natives born under this nakatra are usually involved with professions such as teaching at schools and universities. কৃত্তিকা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করে তারা সাধারণত কোনো স্কুল অথবা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা পেশার সাথে তারা জড়িত থাকে। পিপল উইথ কৃত্তিকা নক্ষত্র মে হ্যাভ এ শার্প টাং, তাদের ধারালো একটা জিহ্বা থাকবে, অ্যান্ড ওয়ান পারফেকশন ইজ এভরিথিং, তারা যে কাজ করবে সবকিছু নিখুঁতভাবে করতে চাইবে। তাদের সাথে কেউ কাজ করে শান্তি পায় না, কারণ এরা খুঁতখুঁতে স্বভাবের হয়। একটা কাজের যতক্ষণ পারফেকশন আসবে না, যতটা আসবে না, তারা একটা কাজ তাদের অধীনে যদি কেউ কাজ করে থাকে তাদেরকে সারাদিন গাধার মতো খাটিয়ে ছাড়বে যতক্ষণ পর্যন্ত ওই কাজের পারফেকশনটা যতক্ষণ আসবে না। বাট দে হ্যাভ অ্যান অ্যামেজিং ক্যাপাসিটি টু সাপোর্ট আদার্স, কিন্তু তাদেরকে অন্যদেরকে সাপোর্ট করার মতো তাদের একটা আশ্চর্যজনক ক্ষমতা আছে। অ্যান্ড দ্য উইল পাওয়ার প্লাস ইন্ডিপেন্ডেন্স টু কিপ মুভিং, কারেজ অ্যান্ড অ্যাওয়ারনেস ক্যান বি ইউজ টু ডেসক্রাইব দ্য স্টার। এই নক্ষত্রের জন্মগ্রহণকারী জাতীয় ব্যক্তিদের উইল পাওয়ার, তাদের ইচ্ছা শক্তি অদম্য, ইনডিমিটেবল উইল পাওয়ার থাকে, অদম্য একটা ইচ্ছা শক্তি থাকে, তাদের চলাফেরার একটা স্বাধীনতা থাকে। কৃত্তিকা নক্ষত্র রেঞ্জেস ফ্রম 26 ডিগ্রি 40 to 30 ডিগ্রি, 26 to 30 ডিগ্রি, 26.40 ডিগ্রি থেকে 30 ডিগ্রির মধ্যে মেষ রাশিতে, অ্যান্ড 30 ডিগ্রি টু 40 ডিগ্রি ইন টরাস। মেষ রাশি 26 থেকে 30 ডিগ্রির মধ্যে এবং বৃষ রাশি 30 থেকে 40 ডিগ্রির মধ্যেই বৃষ রাশি এই কৃত্তিকা নক্ষত্র অবস্থান করে। আমি আগেই বলেছি মেষ রাশির শেষ পাদ এবং বৃষ রাশির এক পাদের মধ্যেই কৃত্তিকা নক্ষত্র অবস্থিত। লেটস টক অ্যাবাউট কৃত্তিকা নক্ষত্র মেল অর ফিমেল ক্যারেক্টারিস্টিক্স। A man having the কৃত্তিকা নক্ষত্র is very intelligent. এই নক্ষত্রের অধীনে যারা জন্মগ্রহণ করে তারা অত্যন্ত বুদ্ধিমান, বাট অ্যাট দ্য টাইমস হি লসেস হিজ প্যাশনস, তারা বুদ্ধিমান হলেও কিন্তু তারা ধৈর্য হারিয়ে ফেলে। দ্যাট ইজ রিকোয়ার্ড টু অ্যাচিভ হিজ গোলস, তারা যদি কোনো লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয় তারা ধৈর্য হারিয়ে ফেলে। দাস রিকোয়ার্স এ গ্রেট ডিল অফ পারসিস্টেন্স। হি রাশেস ফ্রম ওয়ান প্রজেক্ট টু অ্যানাদার উইদাউট মেকিং এনি রিয়েল প্রোগ্রেস ইন এনি ওয়ান অফ দেম। তারা কোনো একটা কাজের অগ্রগতি না করে, সম্পূর্ণ শেষ না করে তারা এক কাজ থেকে আরেকটা কাজে লাভ দেয়। হাউএভার হি গিভস গুড অ্যাডভাইস টু আদার্স, তারা মানুষকে ভালো পরামর্শ দেয়। হু অফেন রেস পাস্ট হিম টু অ্যাচিভ দেয়ার ওন গোলস। দ্য নেটিভস ইজ ওয়ার্ম হার্টেড পার্সন, অত্যন্ত উষ্ণ অভিনন্দনকারী ব্যক্তি, মানুষের সাথে উষ্ণ সম্পর্ক রাখে। অ্যান্ড গুড ফ্রেন্ড ওয়ান ক্যান হ্যাভ, তারা মানুষের ভালো বন্ধু হতে পারে। হাউএভার if the friendship prohibits him from doing that he pleases, he will promptly discard the friendship. যদি কোনো বন্ধু তাদেরকে কোনো কাজ করতে নিষেধ করে, তাৎক্ষণিকভাবে সে জাতক বা জাতিকা সেই বন্ধুকে পরিত্যাগ করে। He has an exceptional ability to make money. টাকা তৈরি করে তাদের একটা টাকা রোজগারের তাদের একটা বিশেষ ধরনের একটা বৈশিষ্ট্য থাকে। But he never wants to be under any obligations to anyone. তারা টাকা রোজগার করবে কিন্তু কারো বাধ্যবাধকতার মধ্যে তারা থাকতে চায় না, তারা অত্যন্ত স্বাধীনচেতা ধরনের মানুষ। হুইচ স্লো ডাউন হিজ প্রোগ্রেস কনসিডার, এটার কারণে কারো কাছে মাথা নত না করার কারণে তাদের উন্নতিটা থেমে যায়। মাস্ট বি ডিটারমাইন্ড টু গো হেড, তাকে অবশ্যই সামনে এগিয়ে যাওয়ার জন্য স্থির থাকতে হবে। ইভেন ইফ হি নিডস টু টেক হেল্প ফ্রম এনিওয়ান, যদি কারো কাছ থেকে সাহায্য নেওয়া প্রয়োজন তাদের সাহায্য নিতে হবে। অ্যাজ হি ক্যান অলওয়েজ রিটার্ন দ্যাট হেল্প ইজ সাম আদার ফর্ম। কাজে তাদের এই অ্যাগ্রেসিভনেসটা কাটিয়ে তারা যদি মানুষের নমনীয় মনোভাব নিয়ে চলে, তারা যে কোনো কাজ করতে তারা সামনে এগিয়ে যেতে পারবে। কৃত্তিকা বর্ন male or female spouses will usually go far from home to work and settle down. কৃত্তিকা নক্ষত্রের জন্মগ্রহণকারী জাতক জাতিকারা সাধারণত জীবন প্রতিষ্ঠার জন্য কোনো কাজ করতে দূরেও দেশ ছেড়ে বিদেশেও যেতে পারে এবং সেখানে স্থায়ী হতে পারে। ইট কুড ইভেন ইন এ ফরেন ল্যান্ড, এমনকি বিদেশও। ইফ ইউ উইশেস টু বিকাম এ বিজনেসম্যান, সে যদি ব্যবসায়ী হতে চায়, হি শুড বেনিশ দ্য থট অফ ডুইং ইট ইন এ পার্টনারশিপ উইথ সামওয়ান। তারা যদি ব্যবসা করতে চায় কারোর সাথে অংশীদারত্বমূলকভাবে ব্যবসা করতে হবে।
গভর্নমেন্ট প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ইন হিজ ক্যারিয়ার, সরকার তাদের পেশার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অ্যাজ ইট ডিরাইভস এ লট অফ বেনিফিট ফ্রম ইট, যেহেতু তারা এর থেকে অনেক লাভবান হয়। বিজনেসম্যান উইল গেট দ্য ম্যাক্সিমাম বেনিফিট ফ্রম বিজনেস, ব্যবসায়ী যদি ব্যবসা করে থাকেন কোনো জাতক জাতিকে, তারা ব্যবসার মধ্যে প্রচুর লাভ করেন। রিলেটেড টু ইয়ার্ন এক্সপোর্ট, সুতা রপ্তানি, ফার্মাসিউটিক্যালস ওষুধ ব্যবসা, অ্যান্ড হ্যান্ডিক্রাফটস আইটেম, হস্তশিল্প কোনো পণ্য, ইয়ার্ন এক্সপোর্টস কোনো সুতা রপ্তানি, অ্যান্ড ফার্মাসিউটিক্যালস কোনো ওষুধ রপ্তানি করে তারা ব্যবসার মধ্যে প্রচুর সফলতা লাভ করতে পারে। while a professional will do well in the field of medicine and engineering, পেশাগতভাবে তারা ওষুধ এবং ইঞ্জিনিয়ারিং কলা কৌশলে তারা সফলতা লাভ করতে পারে। কৃত্তিকা নক্ষত্র ফিমেল ক্যারেক্টারিস্টিক্স, ফিমেলস আর সেড টু বি দ্য সেন্সিটিভ অ্যান্ড হ্যাভ জাগস ফুল অফ ইমোশনস। কৃত্তিকা নক্ষত্রের জন্মগ্রহণকারী কোনো জাতিকে সাধারণত অত্যন্ত সেন্সিটিভ হয়, আবেগী হয়, এবং তারা অনেকগুলো আবেগে পরিপূর্ণ থাকে তাদের মন। বাট দ্যাট ডাজ নট মিন শি সাকামস টু দ্য ইমোশনাল ব্ল্যাকমেইল অফ আদার্স। তার মানে এ নয় যে এটা ইমোশনাল বলে কাউকে যে ইমোশনাল ব্ল্যাকমেইল করবে, তা নয়, তা কিন্তু নয়। নো, দ্য ফিমেল নেটিভস অফ দ্য কৃত্তিকা নক্ষত্র হ্যাভ অল দ্য ফিলিংস। তাদের কাছে আবেগ, চূড়ান্ত আবেগ সবকিছুই আছে, সব ধরনের ক্ষমতা আছে। হুইচ আর স্ট্রং ফ্রম উইথিন, হুইচ সামওয়ান misinterpret as arrogance, because of which she has to suffer. তারা মানুষের প্রতি অত্যন্ত কঠোর ভাব দেখায় এবং মিসইন্টারপ্রিটেশন অপব্যাখ্যা করে, তাদের অ্যারোগেন্সের কারণে মানুষ তাদেরকে ভুল বুঝে। বিকজ অফ হুইচ, এটার কারণে she has to suffer, ওই কৃত্তিকা নক্ষত্রের জন্মগ্রহণকারী জাতিকে সারা জীবন কষ্ট ভোগ করতে হয় সংসার জীবনে। বিশেষ she is quarrelsome, কৃত্তিকা নক্ষত্রের জাতিকারা সাধারণত অত্যন্ত ঝগড়াটে প্রকৃতির হয়। অ্যান্ড থ্যাঙ্কস টু থ্রো হার ওয়েট অ্যারাউন্ড বোথ অ্যাট হার ওয়ার্ক প্লেস অ্যান্ড অ্যাট হার হোম, তাদের এই যাচ্ছেতাই ব্যবহারের কারণে কর্মক্ষেত্র এবং ঘরের মধ্যে তারা নিজেদের সম্মান নিজেরাই হারায়, কারো মন পেতে পারে না। কৃত্তিকা নক্ষত্র, so whatever I have told, the natives who are born under Krittika Nakshatra, you should be aware of the following facts. Try to check your own emotions. আপনাদের আবেগকে কন্ট্রোল করার চেষ্টা করুন। চেক ইউর অ্যাঙ্গার, রাগকে প্রশমিত করার চেষ্টা করুন। সবকিছু কুল ব্রেনে হ্যান্ডেল করার চেষ্টা করুন এবং মানুষের কাছে ট্রাই টু বি সাবমিসিভ টু আদার্স, মানুষের কাছে সাবমিসিভ হওয়ার চেষ্টা করুন। তবে আপনাদের জীবনে উন্নতি, সুখ, শান্তি সবই আসবে। পৃথিবীতে যত কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, নক্ষত্রের জন্মগ্রহণ জাতক জাতিকারা আছেন, সবাই সুখে শান্তিতে থাকুন, বিপদ আপদ থেকে মুক্ত থাকুন। ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।